আল্লাহ পাক ডেকে বলে, রে মুসা, কেন কেন আমার জাহান্নামী বান্দাটা তুমি দেখতে চাও কেন? কারণটা কি? পয়গম্বর মুসা বলে, মালিক, এই তুর পাহাড়ে উঠে আপনার সাথে আমি অনেক কথা বলি। আয় আল্লাহ, আজকে আমার মনে চাইতেছে আপনি কোন বান্দাটারে অপছন্দ কইরা, কোন বান্দাটারে আপনি ঘৃণা কইরা আপনি এই বান্দার নাম আপনি জাহান্নামের মধ্যে লিখে রাখছেন। এই বান্দার সাথে আমারে আপনি পরিচয় করায় দেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, কেন তুমি আমার অপছন্দের বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও কেন? কারণটা কি? এবার পয়গম্বর মুসা বলে, ও মালিক, যেই বান্দাটারে আপনি ঘৃণা করেন তার কৃতকর্মের কারণে আমি যদি তার সাথে সাক্ষাৎ করি, সে যদি আমাকে বলে এই কারণে এই পাপ করেছি আমি, এর জন্য আমি বুঝতে পারবো সে জাহান্নামী, আমি ওই কারণগুলো থেকে বিরত থাকবো, আমার উম্মতকে আমি বিরত রাখবো, তাইলে তো আমার উম্মত এবং আমি জান্নাতে যাব। ও মালিক, তার সাথে আপনি আমারে পরিচয় করায় দেন, তার সাথে আপনি আমারে দেখা করায় দেন, আপনার অপছন্দের বান্দার সাথে আমারে দেখা করায় দেন, তার দোষ গুণগুলো আমি জানবো, সেগুলি থেকে আমি পরহেজ করে চলবো। আল্লাহ পাক ডেকে বলে, মুসা সাবধান, না রে মুসা না, আমি আল্লাহ আমার বান্দার হাজার অপরাধ করার পর আমার বান্দাকে আমি আল্লাহ গোপন ভাবে রাখছি, তার গুনাহগুলো আমি আল্লাহ ওপেন করি নাই। কেন তুমি তার গুনাহগুলো ওপেন করতে চাও? কারণটা কি? হে মুসা, না রে মুসা না, আমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো, আমি আল্লাহ গোপন রাখছি, তুমি এগুলি ওপেন করতে পারবা না। এ মুসা সাবধান, আমার বান্দার গুনাহগুলো তুমি জানবার চাইও না, আমি আল্লাহ তারে গোপন রাখছি, তুমি কেন ওপেন করতে চাও? না মুসা, এটা আমার আল্লাহর দ্বারা কোনো দিন সম্ভব হবে না। এবার পয়গম্বর মুসা বলে, আল্লাহ, তোমার বান্দার গুনাহগুলো আমি ওপেন করব না, শুধু আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কোন বান্দাটাকে তুমি অপছন্দ করা, তার ঘৃণা করা, তার নামটা জাহান্নামে লিখে রাখছো, ওই বান্দার সাথে তুমি আমার একটু দেখা করায় দাও, তার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দাও। আল্লাহ পাক ডেকে বলে, মুসা সাবধান, আমার বান্দার সাথে তোমার দেখা হবে, কিন্তু বান্দার সাথে তোমার কোনো কথা হবে না। জাহান্নামী মানুষটারে আমি আল্লাহ তোমার সাথে দেখা করাই দিব, কিন্তু তার সাথে কোনো কথা বলবা না। এবার পয়গম্বর মুসা বলে, মালিক, তার সাথে আমি কোনো কথা বলবো না, শুধু তারে আমি নয়ন ভরে দেখবো। পৃথিবীর বুকে কোন মানুষটাকে তুমি ভালো না বাইসা অপছন্দ করিয়া, কোন মানুষটারে তুমি জাহান্নামের ভিতরে লিখে রাখছো, তার নামটা তার সাথে আমার দেখা করায় দাও। এবার আল্লাহ ডেকে বলে, মুসা, আগামীকাল সকালবেলা যায়া রাস্তার পাশে তুমি দাঁড়ায়া থাকবা, যেই লোকটা তোমার সাথে সকালবেলা দেখা করবে, তুমি মনে করে নিবা আমি আল্লাহর চোখে সে হয়ে সবচেয়ে বড় ঘৃণিত অপরাধী, তার নামটাই আমি আল্লাহ জাহান্নামে লিখে রাখছি। এ মুসা, আমার জাহান্নামী বান্দার সাথে দেখা হবে, আগামীকাল সকালবেলা যায় রাস্তায় দাঁড়াইবা। পয়গম্বর মুসা কোন রকম রাত্রটা পার করিয়া পয়গম্বর মুসা রাস্তার মধ্যে যায় দাঁড়ায় রইলেন। সকালবেলা যায় পয়গম্বর মুসা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে, আল্লাহর নাফরমানের সাথে দেখা হবে, আল্লাহর পছন্দের মানুষের সাথে দেখা হবে। এবার পয়গম্বর মুসা নজর করে তাকায়া দেখতেছে, একটা লোক তার দিকে আগায় আগায় আসতেছে। পয়গম্বর মুসা লোকটার দিকে তাকাইলেন, লোকটা আস্তে আস্তে করে মুসা পয়গম্বরের সামনে আসছে। এবার নয়ন ভরে পয়গম্বর মুসা তারে দেখতেছে, কিন্তু কোনো কথা বলে না। এবার লোকটাকে বিদায় করে দিয়া বলে, ও ভাই,
ভাই যাও, আমার কাছ থেকে তুমি বিদায় হয়ে যাও। মনে মনে বলতেছে লোকটা ঘৃণিত, অপরাধী, পাপী, যদি বেশিক্ষণ আমার কাছে থাকে আল্লাহ তারে কেন্দ্র করে যদি কোনো গজব নাজিল করে আমার মুসাকেও তো সেই গজবের ভিতরে আল্লাহ শামিল করে দিবে। এ ভাই যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। লোকটাকে পয়গম্বর মুসা বিদায় করে দিয়া পয়গম্বর মুসা আবার তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে যাই আল্লাহর কাছে বলে, আল্লাহ জাহান্নামী মানুষ দেখলাম, এইবার আমার কাছে একটা মনের ভিতরে প্রশ্ন জাগছে, মালিক তুমি যেইভাবে জাহান্নামী মানুষের পরিচয় আমার কাছে করাই দিয়েছো, এইভাবে তুমি আমাকে জান্নাতি মানুষের সন্ধান পাওয়ায় দাও, জান্নাতি মানুষের সাথে আমার দেখা করাই দাও। মুসা, আল্লাহ জাহান্নামী তো দেখছি, এইবার আমার একটা জান্নাতি মানুষ দেখাও। এই মুহূর্তে তাম পৃথিবীর মুখে কোন মানুষটাকে তুমি ভালোবাসো ওই মানুষটার সাথে আমার একটু দেখা করাই দাও। পয়গম্বর মুসা মনে মনে ভাবছে, নবীরা হইলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহর মুখ থেকে আমার কথা শুনবো, আল্লাহর কুদরতি জবান থেকে আমার কথা শুনবো, আল্লাহ আমারে বেশি ভালোবাসে, আমার নামটা জান্নাতে লিখে রাখছে। এই ভেবে আল্লাহর কাছে পয়গম্বর মুসা বলেছে, আল্লাহ তুমি জান্নাতি মানুষের সাথে আমারে দেখা করায় দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা সকাল বেলা যে জায়গায় দাঁড়ায়া তুমি আমার নাফরমান জাহান্নামী বান্দাটাকে দেখছো, বিকাল বেলা সূর্য ডুবা অবস্থায় তুমি আবার সেই জায়গায় যায় দাঁড়াও। ওই জায়গায় দাঁড়াইলি সন্ধ্যা সময় আমি আল্লাহ আমার পছন্দের মানুষকে দেখাই দেব। পয়গম্বর মুসা সূর্য যখন ডুবে যাইতেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, পয়গম্বর মুসা আবার সেই জায়গায় যা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছেন আল্লাহর পছন্দের মানুষটাকে দেখার জন্য। এবার পয়গম্বর মুসা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর দেখতেছে একটা মানুষ পয়গম্বর মুসার দিকে আগা আগা আসতেছে। মনের ভিতরে আনন্দ, জান্নাতি মানুষের সাথে দেখা হবে। এখন সকালবেলা জাহান্নামীটারে দেখছি, বিকাল বেলা আবার জান্নাতি মানুষটারে দেখতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে আনন্দ নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। এবার লোকটা যখন পয়গম্বর মুসার কাছে আগা আগা আসছে, পয়গম্বর মুসা নজর করে তাকায় দেখতেছে, হায় 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 হায়, কি ব্যাপার কি ব্যাপার, আমি বলেছি আল্লাহর কাছে জান্নাতি মানুষ দেখার জন্য, এখন দেখতেছি সকাল বেলার নাফরমান জাহান্নামী ডাইদি বিকাল বেলা জান্নাতি হয়ে আমার সাথে দেখা করতেছে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কারণ কি? আল্লাহ কি বলেছিলাম জাহান্নামী মানুষ দেখতাম, সকালবেলা জাহান্নামীটারে দেখছি। আবার আল্লাহ কি বলেছিলাম জান্নাতি মানুষ দেখার জন্য, কিন্তু বিকাল বেলা তো আল্লাহ আমাকে জান্নাতি মানুষ দেখাইতেছে, কিন্তু সকাল বেলার পাপী ডাইনি বিকাল বেলা জান্নাতি হয়ে আসতেছে। কি ব্যাপার? পয়গম্বর মুসা লোকটাকে বলে, ও ভাই তোমার সাথে তো আমার সকালবেলা দেখা হয়েছিল। বলে, হো মুসা তোমার সাথে তো আমার সকালবেলা কথা হয়েছে। এবার পয়গম্বর মুসা পা থেকে মাথা পর্যন্ত তাকে মার করে চিনতে পারলো, সত্যিকারী সকালবেলার জাহান্নামী তো বিকাল বেলা জান্নাতে হয়ে গেল। কেমনে হইল, কারণটা কি, কিভাবে, এটা তো আমি বুঝতে পারি নাই। লোকটাকে বিদায় করে দিয়া পয়গম্বর মুসা একটা দৌড় নিয়া তুর পাহাড়ে যায় রব্বে কারিমের দিকে হাত উঠায়া ডেকে বলো, মালিক বুঝতে পারি নাই কেমন করে তুমি আবার একটা মানুষ কি সকালে বলতেছো জাহান্নামী, আবার বিকাল বেলা চাইলাম জান্নাতি মানুষ দেখার জন্য, তুমি বলতেছো এটাই জান্নাতি, কারণটা কি? আমি তো বুঝবার পারি নাই কেমন করে তুমি এই মানুষটা আবার দেখাইলা, কারণ কি, কারণ কি, কারণ কি? আল্লাহ পাক ডেকে বলে, মুসা আমি মায়ার মাওলা, তোমার মতন মুসা না। তোমার যে রুক্ষ মেজাজ, তোমার যে কঠিন মেজাজ,
আমার আল্লাহর এত কঠিন মেজাজ না। আমার বান্দাকে আমি আল্লাহ হাজার গুণে বেশি ভালোবাসি। আমার বান্দাকে আল্লাহ আমি সবচেয়ে বেশি মহব্বত করে। আমার বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সকালবেলা জাহান্নামী মানুষটা গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামী হয়ে তোমার সাথে দেখা করেছে। তোমার সাথে দেখা করার পর লোকটা পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যাইয়া নির্জন একটা এলাকায় চূড়ার মধ্যে বসিয়া জীবনের কৃতকর্মগুলো সব পাপগুলো স্মরণ করিয়া বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর কুদরত অন্তরের ভিতরে ঝুস মেরে গেছে। হে মুসা, আমার বান্দা হাজার অপরাধী, আমার বান্দা হাজার পাপী। আমি আল্লাহ তাআলা তার চোখের পানির কারণে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না যখন করেছে, বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি কান্না কাটে শুরু করেছে, তার চোখের পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া জাহান থেকে তার নামটা কাইটা আমি আল্লাহ তার নাম জান্নাতের খাতায় লিখে ফেলেছি।